একটি গুরুত্বপূর্ণ একটি দিবস ডাক্তারদের জন্য এবং স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তাদের জন্য। এটা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কি বলছে? আন্তর্জাতিক না কি দিবস? আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিকই আছে, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস বা বিশ্ব স্বাস্থ্য দিবস খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, এবারের যে মূল থিম বা মূল প্রতিপাদ্য যেটি বলা হয়েছে, স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সব প্রাণ। অর্থাৎ এই থিমের মধ্যে বলা হয়েছে যে সবাইকে বিজ্ঞানের সাথে থাকতে, বিজ্ঞানের সাথে না থাকলে পরে আমরা সঠিক চিকিৎসা, সুস্বাস্থ্য এবং মানুষকে আমরা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারে না। আপনারা জানেন, এই যে টিকা, আজকে যে হামের প্রাদুর্ভাব, এই টিকার বিরুদ্ধে প্রচার করা হয়েছে এবং উন্নত দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের বিপুল প্রয়াস, সেখানে অ্যান্টি ভ্যাকসিন একটি গ্রুপ রয়েছে, আমি আর নাম ধরে বলতে চাই না। তাহলে বুঝুন, আজও সমাজের মধ্যে অন্ধত্ব এবং নানা ধরনের কুসংস্কার ছড়িয়ে রয়েছে। তো সুতরাং আজকে যে হামের যে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, এটাও অন্যতম কারণ। কিন্তু বিজ্ঞানের ফলশ্রুতিতে হচ্ছে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আজকের আধুনিক সরকার, পার্লামেন্ট, সংবিধান, এগুলো তো আধুনিক রাজনীতিরই বহিঃপ্রকাশ। সেই সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে দ্রুততম সময়ে যে কোনো মহামারী মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় উপকরণ সহ সেখানে পৌঁছানো। আমরা অক্সিজেনের অভাবে করোনা মোকাবেলায় অনেকের প্রাণ চলে গিয়েছিল এবং করোনা নিয়ে আমরা দুর্নীতি দেখেছি ভয়াবহ। করোনার জন্য বরাদ্দ চাল, গম, তেল তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে, চৌকির নিচে পাওয়া গেছে এবং এই কারণে কত মানুষের জীবন চলে গেছে। আজকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, এই সরকার অত্যন্ত উদ্গ্রীব, এই সরকার অত্যন্ত কর্মতৎপর এবং কর্মতৎপর সরকার। তাদের এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে। কিন্তু জনস্বাস্থ্যকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। গত মার্চ থেকে আপনার 12-13 মার্চ থেকে এপ্রিল পড়েছে, এর মধ্যে 138 জনের জীবন চলে গেছে। হটস্পট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ। এটা এক ধরনের হাম বা মিজল এমার্জেন্সি ঘোষণা করে কাজ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। জনগণ যেন তারা সাদা চোখে দেখে এই সরকার জনবান্ধব সরকার, সেই পদক্ষেপগুলো নিতে হবে। শিশুর প্রাণ এ মানুষকে অত্যন্ত কাঁদায়। শিশুর প্রাণ এটা মানুষের হৃদয়কে ভেঙে দেয়। যেখানে শিশু মারা যাচ্ছে, 24 ঘন্টায় সারা দেশে 7 জন শিশু মারা গেছে। কেন? এটা শোনার সাথে সাথে গোটা জনগোষ্ঠীর হৃদয়ের মধ্যে করুণ কান্নার ধ্বনি উচ্চারিত হয়। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্যের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে দ্রুত গতিতে এই পদক্ষেপ নিতে হবে। কারণ এটি একটি নির্বাচিত সরকার, এটি একটি কর্মতৎপর সরকার। বন্ধুরা আমার, বলা হয়েছে স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের সাথে আমাদের থাকতে হবে। বিজ্ঞান আমাদেরকে এই জিনিসই শেখায়, সেটি হলো সুস্বাস্থ্য এবং উন্নত মানের চিকিৎসা। বিজ্ঞানের কারণে আজকে আমরা চাঁদ থেকেও অনেক দূরে আমরা যেতে পারছে মানুষ। আজকেই সকালে পড়েছি, একেবারে অনেক দূরে গেছে মহাকাশে। তাহলে এই হাম, এটা তো ব্রিটিশ আমল, তার অনেক আগে থেকে এই রোগের কথা আমরা দেখেছি, বিশেষ করে শিশুদেরকে আক্রমণ করে। এই হাম কেন নির্মূল হলো না এতদিন? আমি আগেই বলেছি, কিছু কুসংস্কার,
কিছু টিকা বিরোধী অপপ্রচার এগুলো যেমন হয়েছে, তেমনি উদাসীনতাও রয়েছে। গত অন্তর্বর্তী সরকারও এটাকে সুনজরে দেয়নি, দ্রুতগতিতে পদক্ষেপ নেয়নি। মানে আমি স্বাস্থ্য বিভাগ বলছি, তাদের হয়তো অন্যান্য দিক তারা করেছেন, ভালো করেছেন, কিন্তু স্বাস্থ্যসেবায় মারাত্মক অবহেলা ছিল। আপনারা দেখেন, আপনার একটি মেডিকেল রিসার্চ কাউন্সিল রয়েছে, সেইখানে রিসার্চের জন্য তার বাইন্ডিং হচ্ছে 2, 3 থেকে 5 লাখ টাকা। কেন? একটা জার্নাল রিভিউ এবং এর উপরে যদি ভ্যাট দেয় 23%, তাহলে তার জার্নাল রিভিউ করতে তো অনেক টাকা চলে যায়। বিজ্ঞানের জন্য, রিসার্চের জন্য অকাতরে দান করা উচিত রাষ্ট্রকে। এখনো কারো 2, 3, 5 লাখ টাকার মধ্যে রিসার্চ কাউন্সিলে একজনকে রিসার্চের জন্য সেখানে তার বাইন্ডিং থাকবে, এটা হতে পারে না। এই দিকটা সরকারকে দেখতে হবে। সরকার দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন। আজকে এখানে ডাক্তার, নার্স এবং টেকনিক্যাল যারা কর্মীরা রয়েছেন, প্রত্যেকে আজকে সজাগ। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস অত্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে করা হচ্ছে। অনেক প্রোগ্রাম বাদ দেওয়া হয়েছে হামের কারণে, এটা তারা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি আজকে আমাদের যে চিকিৎসক সমাজ, যারা দেশপ্রেমিক, যারা মানব কল্যাণে ব্রতী, তারা অতি দ্রুত এই ধরনের একটি মানে পুরোপুরি মহামারী না বললেও মহামারী প্রবণ একটি রোগ, যে রোগ অনেক আগেই নির্মূল হয়ে যাওয়ার কথা, সেই রোগ নির্মূলে সেটা মোকাবেলায় তারা অত্যন্ত ক্ষিপ্র, দ্রুত এবং যথাযথ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের বিশ্ব স্বাস্থ্য দিবসের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সমস্ত চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলের সামনে তাদের আজকের এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি।